2026 মাধ্যমিক পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূগোলের 5 নম্বর প্রশ্নগুলো হলো ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি পড়ে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। চিত্র অতি অবশ্যই দিতে হবে, 3টির বেশি ভূমিরূপ তোমরা দেবে না। নদীর সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের প্রবাহ পথ উৎপত্তি চিত্র সহ আলোচনা করো। চিত্র সহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আলোচনা করো। সমুদ্র স্রোতের সৃষ্টির কারণগুলি আলোচনা করো। প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমাদের দেবে 2টি প্রশ্ন। এই প্রশ্নগুলির মধ্যে যারা ভূগোলে টেস্ট পরীক্ষায় বা টেস্ট সাবজেক্টে একটু কম নম্বর পেয়েছো তারা স্টার দেওয়া প্রশ্নগুলি করে গেলেই হবে, এবং কৃতি ছাত্রছাত্রীদের জন্য সব প্রশ্নগুলি করা আমার মতে শ্রেষ্ঠ। প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন থাকবে 2টি, দেওয়া আছে এখানে 7টি প্রশ্ন। 2টি প্রশ্নের মধ্যে নদীর ক্ষয়কার্য কিংবা বায়ু ক্ষয়কার্য 2টির মধ্যে একটি দেবেই, আর পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের প্রভাবপথ তার উৎপত্তি চিত্র সহ আলোচনা করে দেবেই। এই 4টি প্রশ্ন করে গেলে তোমরা ইম্পর্টেন্ট কমন পাবেই, যারা ওর মধ্যে ভূগোলে একটু কম নম্বর পাও। আর কৃতি ছাত্রছাত্রীরা সমস্ত প্রশ্নটাই তাদেরকে করতে হবে। এবার তোমাদের আঞ্চলিক ভূগোলের মধ্যে আসে। আঞ্চলিক ভূগোলে মোটামুটি কম প্রশ্ন করে গেলেই হয়। কৃতি ছাত্র, কম নাম্বার ছাত্র, সমস্ত ছাত্রদের জন্য আঞ্চলিক ভূগোলটা খুবই ইম্পর্টেন্ট। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, ভারতের জনগণতের তারতম্যের কারণ, চা, কফি, কার্পাস, ইক্ষু চাষের অনুকূল পরিবেশ সংক্ষেপে আলোচনা করো। চা, কফি, ইক্ষু বা কার্পাস এই 4টের মধ্যে একটি দেবেই, কারণ প্রত্যেকবার অনুশীলন বিশ্লেষণ করে দেখা গেছে যে ভারতের কৃষি থেকে যে কোনো একটি প্রশ্ন বড় প্রশ্ন পড়েই। এর আগের বছরে ধান এবং পাটটি পড়ে গেছে, ধান এবং গমটি পড়ে গেছে, তাই এবছরে চা, কফি, কার্পাস, ইক্ষু চাষের অনুকূল পরিবেশের মধ্যে যে কোনো একটি দেবে। তোমরা যদি শিল্পটিকে ফলো করো, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ, সবগুলোই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে 2টির মধ্যে একটি দেবে। আমার প্রশ্ন দেওয়া আছে 5টি, 2টি দেবে। 2টির মধ্যে এখান থেকে প্রশ্ন দেওয়া থাকবে মোট 4টি, তার মধ্যে দেবে 2টি প্রশ্ন। তোমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যত্ন সহকারে পড়বে, এবং পড়ার মাধ্যমে কিছু কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বানানগুলি যাতে না হয় তার জন্য লিখে প্র্যাকটিস করবে। বিগত বছরের সমস্ত প্রশ্নগুলিকে ফলো করে এবং প্রশ্নের প্যাটার্নকে ফলো করে আমাদের বা সোমনাথ টিউটোরিয়াল চ্যানেলের কর্তৃপক্ষ থেকে সমস্ত প্রশ্নগুলি সিলেক্টেড করা হয়েছে।